এই গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করে না, সারাদিন মন চায় ঠান্ডা কিছু খায়। যে হারে গরম পড়তেছে একদম বলার বাইরে। ঘরের মধ্যে গরমের জন্য থাকতে পারতেছি না, আর বাইরে পুরুষ মানুষগুলা কিভাবে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনাদের সবার কি অবস্থা? দেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে গরমে অতিষ্ঠ হয়ে কিছু খেতে ইচ্ছে করে না, সারাদিন মন চায় ঠান্ডা কিছু খায়। আমার বাচ্চারা তো শুধু ফ্রিজের পানি খাচ্ছে আর ঠান্ডা কিছু খেতে চাচ্ছে, সেজন্য এদিকে আইসক্রিম নিয়ে আসছে, কোক নিয়ে আসছে। তো এগুলো আমি সব বের করে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য। সিপ আর এগুলো তো সবসময় নিয়ে আসে। তো আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর রান্নাঘরের কথা কি বলবো, রান্নাঘরে তো একদম আসতে মন চাই না, তারপরে কি করা, খেতে তো হবে। তো এখানে কিছু সবজি নিয়েছি, এগুলো আমি এখান থেকে নিয়েছি। শসা আর ঢেঁড়স নিয়েছি, আর এগুলা গরমের জন্য পারফেক্ট তরকারি। তো সেজন্য এগুলো আমি নিয়েছি। আর এদিকে সব জিনিসের এমন দাম বাড়ছে বলার বাইরে, তারপরে কি করা, জিনিসপত্রের অনেক দাম। আর বাজারে গেলে জিনিসপত্রের দাম দেখে মাথাটা একদম ঘুরে যায়, এমন লেট দেয় বলার বাইরে। তারপরেও খেতে তো হবে, তাই এগুলা সব নেওয়া। আর এদিকে আমার একটা পার্সেল আসছিল, এগুলো আমি অর্ডার দিয়েছিলাম আমরা মামিয়ের জন্য। আর আমি ডেলিভারি ম্যানের সামনে একটু খুলে দেখেছিলাম। তো এখানে আমি সব দেখে নিচ্ছি, আর যেগুলো বলেছি সেগুলাই দিছে। তো এগুলো আমি অর্ডার দিয়েছিলাম, তো এখন আমি এগুলা পেয়েছি। তো এগুলো আমরা মামির জন্য আমি অর্ডার করছিলাম। কাপড়গুলো অনেক সুন্দর, এই গরমের জন্য একদম পারফেক্ট এগুলা। তো এগুলা আমি সব দেখে নিচ্ছি, আমাদের সবার পছন্দ হয়েছে কাপড়গুলা। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর আমি অনলাইন থেকে যতবারে কাপড় নিই ততবারে আমি ঠকি না, তো আমাকে ভালো গোলাই দেয়। তো এবারও আমি সব কিছু ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই কাপড়গুলা ঘরে সবাই পছন্দ করছে, যেহেতু এগুলো একদম নর্মাল কাপড়। তো এখানে আমি আমার কিছু সেলাইয়ের কাজ ছিল, এগুলো আমি করে নিচ্ছি। যেহেতু আমি একটু একটু সেলাই কাজ করি, তো আমি আমার কাজের মধ্যে এগুলা করে নিই। আর সংসারের যত রকম কাজ থাকুক না কেন, নিজের শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। নিজের একটা কাজ জানা থাকলে সেটা সবসময় কাজে লাগাতে পারে। আমি অবসর টাইমে এই কাজগুলা করে নিই, সেলাই কাজগুলা। আর এদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসলে খাবো কি রান্না করবো এ করতে করতে অর্ধেক দিন চলে যায়। এদিকে আমি দুপুরে রান্না করবো, তাই আমি ঢেঁড়সগুলা কেটে নিচ্ছি। যেহেতু দুপুরে রান্না করব, তা আমি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলো আমি রান্না করে। গরমের মধ্যে রান্না করতে একদম মন চায় না, তারপর কি করা, এদিকে কারেন্টও বেশি ডিস্টার্ব করে। কিছু মিলে অনেক ফেরার মধ্যে আছি, তারপরে কি করা, জীবন নিয়মে চলে। তো আমার ব্লগ আজকে এই পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই সবাইকে, আল্লাহ হাফেজ।